তাহলে আমরা বলতে পারতেছি যে সীমার যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 440 সেকেন্ড, কিন্তু রিমার লাগতেছে 462 সেকেন্ড। যেহেতু তোমার এই সীমা আগেই বের হয়ে যাবে আর তারপরে রিমা হচ্ছে কি করবে, নানি বাড়িতে পৌঁছাবে, তার মানে কোনো সময়ই রিমা এবং সীমা একই সাথে মেলায় যেতে পারবে না। আমরা সিলেট বোর্ড 2025-এর গতি চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা হয়েছিল সেটা সমাধান করব। চলো প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখে নিই যে আসলে প্রশ্নটা কী ছিল। তো এই হলো মোটামুটি আমাদের প্রশ্ন। সো প্রশ্নে বলা ছিল যে সীমা বাড়ি থেকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর সে আবার কি করছে, 2 মিনিট সমবেগে চলে সে মামার বাড়ি চলে গেছে এবং তার বোনের জন্য সে আরও 5 মিনিট মামার বাড়িতে অপেক্ষা করছে এবং তারপর বলছে যে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার/সেকেন্ড ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের প্রশ্ন। সো চলো প্রশ্নটা দিয়ে আমরা একটা সিনারিও ক্রিয়েট করি, কারণ সিনারিও ক্রিয়েট করলে তোমার ম্যাথটা অনেকাংশে ইজি হয়ে যায়। সো আমার হাতে দেখো একটা কুইন, ধরো এইটাই হচ্ছে আজকে আমাদের সীমা। সো সীমা হচ্ছে তার বাড়িটা এই জায়গায়, আর আমরা ধরে নিচ্ছি যে তার মামার বাড়ি অবশ্য সেটা হচ্ছে এই জায়গায়, হচ্ছে তার একটু ছোট করে দেয়, এটা তার মামার বাড়ি। ওকে, আচ্ছা প্রশ্নটা একটু এই পাশে দিয়ে দিই। আচ্ছা, সো এখন দেখো প্রশ্নটা কি করছিল, প্রশ্ন বলছিল যে সে তার মামার বাড়ি যাইতে যে সময়টা নিছে সেই সময়টা হচ্ছে তোমার দুইভাবে সে নিছে। এইখানে সে প্রথম যেই 20 সেকেন্ড সে হচ্ছে 4 মিটার/সেকেন্ড ত্বরণে গেছে। ধরো এই সে 20 সেকেন্ড সে ত্বরণে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত 20 সেকেন্ড সে ত্বরণে গেছে। এরপরে আরও 2 মিনিট এইখান থেকে, ঠিক আরও 2 মিনিট ঠিক মামার বাড়ি পর্যন্ত এইখান থেকে সে সমবেগে চলে গেছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার কিসের, সমত্বরণের, আর এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে এইটা সমবেগের। ওকে, এরপরে সে মামা বাড়ি পৌঁছাইছে, এখানে পৌঁছানোর পর তার বোনের জন্য সে আরও 5 মিনিট অপেক্ষা করছে। এইখানে অপেক্ষা করার পর এখানে একটা মেলা চলতেছিল তার মামার বাড়ির এইখানে, হ্যাঁ একটা মেলা চলতেছিল। সে কি করছে, সে মেলার দিকে রওনা দিছে। আমি ধরে নিচ্ছি সে মেলার দিকে এইভাবে সে রওনা দিছে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের উদ্দীপক। এখন প্রশ্নে আসো যে আসলে প্রশ্নে কি বলছে, আমরা প্রশ্নটা সরাই ফেলাই, আমাদের মূল প্রশ্ন কি সেটা দেখব। সো যদি মূল প্রশ্নটা আমরা দেখি তাহলে দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা এইখানে কিন্তু একটা জিনিস দেখতেছি যে সীমা সে কিন্তু ঠিক সমবেগে কতটুকু গেছে দেখা যাচ্ছে, এই ঠিক এইখান থেকে এইখান পর্যন্ত সমবেগে গেছে। ওকে, তো এই দূরত্ব আমাকে কি করতে হচ্ছে, বের করতে হচ্ছে। এটা এই দূরত্ব বের করতে হলে সূত্র কি, আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সে হচ্ছে 2 মিনিট সমবেগে গেছে, তাহলে আমি সময় পেয়ে গেছি 2 মিনিট, তাই তো। সো 2 মিনিট আমি দিয়ে করব। আরেকটা হচ্ছে যে এই পয়েন্টে আসার পর তার এইখানে বেগ কত আসলে, সেই বেগটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, এই জন্য আমরা এই পয়েন্টটিকে আসলে কি বের করব, বেগটা আগে বের করব। এই জন্য আমরা কি করছি, আমরা সূত্র নিচ্ছি যে 20 সেকেন্ড পরে তার বেগ কত, 20 সেকেন্ড পর তার বেগ হচ্ছে ভি কস টু ইউ প্লাস এটি, তার ইউ কত, ইউ তো 0, এবং এর মান কত, এর মান একটু আগে আমরা পড়ছিলাম, প্রথমেই বলা ছিল যে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এর মান বসাবো 4, আর টি কত 20 সেকেন্ড, আমাদের 80 মিটার/সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ আসছে এই জায়গাতে। ওকে, এই জায়গাতে ওকে বেগ আসছে। তো এখন আমরা বেগ পেয়ে গেছি, এখন আমরা কি করতে পারবো, আমরা তার সমবেগ থেকে দূরত্ব বের করতে পারবো। সূত্র কি, সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। সো এস ইকুয়ালস টু ভিটি বসাই দিলে আমাদের এই ভি কত, ভি হচ্ছে মাত্র পাইছিলাম তোমার 80 মিটার/সেকেন্ড, আর হচ্ছে সময় সে কত সময় ধরে কি করছিল, সমবেগে চলছিল, সেটা হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে হচ্ছে আমরা বলি 120 সেকেন্ড, তাহলে ক্যালকুলেশন করলে আসে 9600 মিটার। সো তাইলে সমবেগে এই যে এইখান থেকে এখানকার দূরত্ব যেটা, এটা হচ্ছে 9600 মিটার। ওকে, সো এটাই কিন্তু আমাকে গতে বের করতে বলছে। এরপরে চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, ঘতে কি বলছে আসলে। ঘতে কি বলছে, ঘতে চলো আমরা যাই। ঘতে বলছে
যে সীমা ও রিমা একসাথে মেলায় পৌঁছাতে পারবে কিনা। এই প্রশ্নটা একটু চিন্তা করতে হবে। সীমা এবং রিমা তারা একসাথে মেলায় পৌঁছাবে, তাহলে একসাথে মেলায় পৌঁছাতে হয় সীমা কিন্তু তার নানি বাড়ি ছিল, তো রিমাকেও তার নানি বাড়ি আসতে হবে। দুইজন যখন নানি বাড়ি আসবে তখন তারা একসাথে কি করবে, মেলায় চলে যাবে। ঠিক আছে, তাইলে আমরা দেখব যে সীমা সে যখন এইখান থেকে তার নানি বাড়িতে আসছে তাহলে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত এবং এই দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগছে। সো আমরা কিন্তু এটা গতেই দেখছিলাম তার অতিক্রান্ত দূরত্ব একটা বের করা হয়েছিল 800 মিটার, এবং যেটা কিনা ত্বরণে চলছিল, এবং আরেকটা ছিল বেগে চলছিল, এটা হচ্ছে 9600 মিটার। সো দুইটাকে যদি যোগ দিয়ে দিই আমরা, তাহলে টোটাল কত আসবে দেখো, টোটাল এখানে আসছে হচ্ছে এই তোমার 10,400 মিটার। তো এই 10,400 মিটার হচ্ছে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কার জন্য, সীমার জন্য, তার বাড়ি থেকে তার নানি বাড়ি পর্যন্ত। এবং এইটা করতে তার যে সময়টা লাগছে, সময়টা হচ্ছে তোমার ঠিক 440 মিটার। এখন এটা থেকে আসলো, এটা হচ্ছে 120 তো আমরা জানি, তাই না। প্রথমে সে কি করছিল, প্রথমে সে এই কি বলে এটাকে, ত্বরণে গেছিল, সেখানে 20 সেকেন্ড ছিল। তারপরে ঠিক বেগে গেছিল, সেখানে 2 মিনিট ছিল। সো এই মিলে হচ্ছে তোমার কত, 140। ওকে, আর এরপর 300 থেকে আসছে, 300 আসছে হচ্ছে বেসিক্যালি তোমার এই যে এই জায়গাতে এসে তার নানি বাড়ি এসে তোমার এই সীমা সে কিন্তু 5 মিনিট ওয়েট করছিল তার বোনের জন্য। এই জন্য এখানে 5 মিনিটের জন্য আমাদের সময় আসছে কত, 300 সেকেন্ড। টোটাল আমাদের সময় আসছে হচ্ছে 440 সেকেন্ড। তার মানে এই রিমা সে যদি তার বোনের সাথে তোমার এই একসাথে মেলায় যেতে চায় তাহলে তাকে এই তোমার 10,400 মিটার যে দূরত্ব এটা অতিক্রম করতে হবে ঠিক 440 সেকেন্ডের মধ্যে। ওকে, সো আমরা দেখবো আসলে সে রিমা এটা অতিক্রম করতে পারে কিনা। আমরা জানি যে রিমা ঠিক সীমার বেরোয়ার 6 মিনিট আগে বের হয়ে গেছিল এবং তার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেটা তার ত্বরণ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা তার ত্বরণ দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, সময় বের করতে পারি একটা। দেখো s = ut + ½ at স্কোয়ার দিয়ে আমরা এখান থেকে টিটা বের করব। এ কত, এ হচ্ছে তার ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস হচ্ছে ঠিক এই যে এটা 10,400। ওকে, আর আমরা কি করব এখন হচ্ছে আমরা তার সময়টা বের করব যে এই 10,400 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগছে। তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, তার সময় লাগছে হচ্ছে বের করলে দেখবা 102 সেকেন্ড। তাহলে এই যে রিমা তার 102 সেকেন্ডে সেইখান থেকে তার নানি বাড়িতে আসছে। কিন্তু কথা হচ্ছে যে রিমা তো একটু শর্টে বের হয়েছিল, সে 6 মিনিট পরে বের হয়েছিল। তাহলে 6 মিনিটের জন্য যে তোমার সেকেন্ডটা ওইটা কিন্তু আমরা বের করে জাস্ট যোগ দিয়ে দেবো। তাহলে 6 মিনিটের জন্য সেকেন্ড হচ্ছে তোমার 360। ঠিক আছে, এবং আগে ছিল কত, 120। তো যোগ দিলে টোটাল রিমার যে তোমার সময় এটা আছে হচ্ছে তোমার 462 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারতেছি যে সীমার যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 440 সেকেন্ড, কিন্তু রিমার লাগতেছে 462 সেকেন্ড। যেহেতু তোমার এই সীমা আগেই বের হয়ে যাবে আর তারপরে রিমা হচ্ছে কি করবে, নানি বাড়িতে পৌঁছাবে। তার মানে কোনো সময়ই রিমা এবং সীমা একই সাথে মেলায় যেতে পারবে না। সো এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। সো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা অন্য কোনো বোর্ডের অন্য কোনো ম্যাথ নিয়ে হাজির হব।